নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা দিল রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা পে স্কেলের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পে স্কেল নিয়ে নতুন করে যে বার্তাটি হয়েছে এই সম্পর্কে বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। এর আগে জুলাইয়ে গেজেট প্রকাশের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে এবারও নির্ধারিত সময়ে গেজেট না হলে নতুন পে স্কেল প্রত্যাশীদের মধ্যে হতাশ তৈরি হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, নতুন পে স্কেলে বাস্তবায়ন নিয়ে এখন আরও বড় ধরনের অনিশ্চয়তা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশের লক্ষ্যেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তাবিত চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতিও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে যেসব বিষয়ে এখনও নিষ্পত্তি হয়নি সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এসব জটিলতা নিরসনের পর প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র তথ্য অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদনের পর পে স্কেল প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ব্যাটিংয়ের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশের সুযোগ তৈরি হতে পারে। এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের আলোচনা থাকলেও বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিস, বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে সময়সূচি পরিবর্তন এসেছে। এখন অবশিষ্ট বিষয়গুলি দ্রুত চূড়ান্ত করার পর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। চলতি বছরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। সরকার 2026-27 অর্থবছরের 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত ধরে কাজ করছে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনও পুরাতন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছেন, গেজেট প্রকাশের পর 1 জুলাই থেকে কার্যকর ধরে বকেয়া বেতন ভাতা ও সমন্বয়ের সুযোগ সুবিধা রাখা হতে পারে। তবে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে সংশোধিত মূল বেতনের কার্যকর করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত বেতন কাঠামো। সরকারি সূত্রে তথ্য অনুযায়ী জাতীয় বেতন কমিশন সুপারিশের বিভিন্ন গ্রেডে 100 থেকে 140% বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তবে বাস্তবায়নের আগে কিছু ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণের সুপারিশ করেছে কমিটি। প্রচারিত খসড়া প্রস্তাব অনুযায়ী গ্রেড 1 এর মূল বেতন 1,30,000 টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। গ্রেড 2 এ 1,02,000 টাকা এবং 1,50,000 টাকা, গ্রেড 3 এ 1,13,000 টাকা এবং 1,48,000 টাকা পর্যন্ত এবং গ্রেড 4 এ 1 লাখ থেকে 1,42,000 টাকা পর্যন্ত কাঠামো ধরা হয়েছে। গ্রেড 5 এ 86 থেকে 1,39,000 টাকা এবং গ্রেড 6 এ 71,000 থেকে 1,34,000 টাকা এবং 7 এ 58,000 থেকে 1,26,000 টাকা এবং 80,000 টাকা পর্যন্ত প্রস্তাব রয়েছে। গ্রেড 8 এ প্রস্তাবিত বেতন 47,200 থেকে 1,18,700 টাকা এবং গ্রেড 9 এ 39,000 থেকে 100 থেকে 99,500 টাকা। গ্রেড 10 এ 32,000 থেকে 77,300 টাকা বেতন নির্ধারণ প্রস্তাব রয়েছে। মাধ্যমিক ও নিম্ন গ্রেডের মধ্যে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। গ্রেড 11 তে 25,000 থেকে 60,000 টাকা এবং গ্রেড 12 তে 24,000 থেকে 58,000 এবং গ্রেড 13 তে 24,000 থেকে 58,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়াও গ্রেড 14 তে 23,500 থেকে 56,800 টাকা এবং গ্রেড 15 তে 22,800 থেকে 50,200 টাকা এবং গ্রেড 16 তে 21,900 থেকে 52,900 টাকা পর্যন্ত নির্ধারণ রয়েছে। গ্রেড 17 তে 21,400 থেকে 51,900 টাকা এবং 50,900 থেকে গ্রেড 19 এ 20,000 থেকে 49,000 টাকা এবং গ্রেড 20 এ 20,000 থেকে 48,000 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়,
বেতনের কমিশনের সুপারিশ পর্যালোচনা গঠিত এবং সচিব কমিটির আরও 2 থেকে 3টি বৈঠক হতে পারে। এসব বৈঠকে সুপারিশগুলো যাচাই বাছাই করে সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এগিয়ে যাবে। এর আগে গত 15 জুলাই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ের পর্যালোচনা কমিটির 6ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, 8ম পে স্কেলের সীমাবদ্ধতা এবং নতুন বেতন কাঠামোর প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সব মিলিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতে গেজেট প্রকাশের লক্ষ্যে সামনে রাখা কার্যক্রমগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এবং মন্ত্রিসভার অনুমোদনের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর